কলকাতার ব্যস্ত রাস্তায় প্রতিদিন মানুষের ভিড়, চারপাশে কোলাহল, আলো, শব্দ। তবু অরিন্দম যেন সবকিছু থেকে আলাদা। 30-এর কোঠায় পৌঁছেও সে যেন নিজের ভেতরে একা হয়ে আছে। চাকরি আছে, শহরে ফ্ল্যাট আছে, সোশ্যাল মিডিয়ায় রঙিন প্রোফাইল আছে, হাজারো লাইক কমেন্ট আছে। তবু প্রতিদিন রাতে ঘরে ফিরে ফোনের আলোয় একমাত্র সঙ্গী। এক সন্ধ্যায় বৃষ্টির শব্দের মধ্যে হঠাৎ এক নোটিফিকেশন এলো। মেসেঞ্জারে মেসেজ, হাই ওরি, চিনতে পারছিস? অরিন্দম চোখ মুচকে নামটা পড়ল, রিয়া। স্কুল জীবনের সহপাঠী, অনেক বছর যোগাযোগ ছিল না। মনে পড়ল কলেজে ভর্তি হওয়ার পর আর কোনো দিন দেখা হয়নি। সে লিখল, অবশ্যই চিনেছি, কেমন আছিস? তারপর থেকেই কথার ঝড়, স্কুলের গল্প, টিফিন ভাগ করে খাওয়া, শিক্ষকের বকুনি, বেঞ্চের আড়ালে আড্ডা, সব যেন ফিরে এলো। রিয়া এখন ব্যাঙ্গালোরে বড় আইটি কোম্পানিতে কাজ করছে। দিন দিন চ্যাট লম্বা হতে লাগলো। রাত জেগে মেসেজ, ভয়েস নোট, ভিডিও কল, সব কিছুতে এক অদ্ভুত টান তৈরি হলো। তবে এক রাতে রিয়া লিখলো, ওই আমাদের সোশ্যাল মিডিয়ার লাইভ খুব রঙিন দেখায়, কিন্তু সত্যই কি আমরা খুশি? অরিন্দমের বুক কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ করে থেকে লিখল, আমি আসলে খুব একা। বাইরে থেকে হাসি, ভেতরে শূন্যতা। রিয়া রিপ্লাই এলো, আমিও তাই। অসংখ্য মেসেজ পাই, কিন্তু মনের কথা বলার মতো কাউকে পাই না। সেই রাতে অরিন্দম ঘুমোতে পারল না। মনে হলো এই কথাগুলো তার নিজের মুখের ভেতরই প্রতিধ্বনি। মুখোমুখি দেখা কয়েক সপ্তাহ পর রিয়া জানালো, অফিসের কাজে 3 দিনের জন্য কলকাতায় আসছে। খবরটা পেয়ে অরিন্দমের ভেতর অজানা উত্তেজনা। শিয়ালদা স্টেশনে দেখা হলো বহু বছর পর। ভিড়ের মধ্যে হঠাৎ চোখে চোখ পড়তেই অরিন্দম থমকে গেল। রিয়া আগের চেয়েও সুন্দর। চোখে ঝিলিক, ঠোঁটে হাসি, চুলে হালকা বৃষ্টির ছোঁয়া। তুই একটুও বদলাসনিস ওরি। রিয়া মিষ্টি হেসে বলল। অরিন্দম মৃদু হেসে উত্তর দিল, তুইও না। কফি শপে বসে ঘন্টা পর ঘন্টা গল্প। হঠাৎ কফির কাপে হাত ছুঁয়ে গেল দুজনেই চমকে উঠল, তারপর হেসে ফেলল। সেই হাসির মধ্যে লুকিয়েছিল অদ্ভুত এক টান। শেষ দিনের সন্ধ্যায় তারা গঙ্গার ধারে বসেছিল। চারিদিকে বাতাসে সোঁদা গন্ধ, নদীর ঢেউ আইড়ে পড়ছে। দুজনেই চুপচাপ। রিয়া বলল, রি জানিস, এখানে এসে বুঝলাম ভার্চুয়াল দুনিয়ায় যত ছবি, লাইক, কমেন্ট হোক, তার কোনো মূল্য নেই। আসল আনন্দ আছে এই মুহূর্তে মুখোমুখি কথা বলার। অরিন্দম কিছু বলল না, শুধু নদীর দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর অদ্ভুত আবেগ জমে উঠল। অনেকক্ষণ পর ধীরে ধীরে বলল, রিয়া, যদি তুই বলিস আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো। রিয়া চমকে তাকালো, চোখে অদ্ভুত কাঁপন। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, আমরা হয়তো দূরে থাকবো, আলাদা শহরে, আলাদা জীবনে, কিন্তু মন থেকে তো দূরে নই, তাই না? অরিন্দম তার চোখের দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ল। মনে হলো হাজারো কথা না বললেও এই নীরবতায় সবকিছু বলে দিচ্ছে। 3 দিনের পর রিয়াকে ফিরে যেতে হলো। স্টেশনে বিদায়ের সময় তারা হাত মেলালো। অরিন্দম অনুভব করলো এই হাতের উষ্ণতা কেবল বন্ধুত্বের নয়, আরো গভীর কিছু। ট্রেন ছাড়ার পর ফোনে রিয়ার মেসেজ এলো, আজ বুঝলাম হাজারো লাইক কমেন্টের চেয়ে একবার তোর চোখে তাকানোয় বেশি শান্তি। অরিন্দম হাসলো, তার চোখে জল এসে গেল। নতুন শুরু। রিয়া ফিরে গেল, কিন্তু অরিন্দম বদলে গেল। আর সে শুধু স্ক্রিনে আটকে নেই। সপ্তাহান্তে গ্রামে ফিরে মায়ের সঙ্গে সময় কাটালো। মাকে আঁকড়ে ধরে বলল, মা, এবার থেকে নিয়মিত আসবো। পুরনো স্কুলের বন্ধুদের ফোন করে আড্ডার আয়োজন করলো। বাস্তবের হাসি, চোখের জল, খুনসুটি, সব কিছু যেন নতুন করে জীবনের স্বাদ এনে দিল। এক রাতে ডায়েরিতে লিখল, আমাদের চারপাশে অদৃশ্য ডিজিটাল দেয়াল আছে। আমরা ভেবেছি লাইক, কমেন্ট, এই ভালোবাসা, কিন্তু আসল ভালোবাসা আছে মানুষের চোখে, স্পর্শে, উপস্থিতিতে। রিয়া আমাকে সেই দেয়াল ভাঙতে শিখিয়েছে। অরিন্দম আর রিয়া হয়তো একই শহরে নেই, হয়তো একসঙ্গে জীবন কাটানোর সুযোগও পাবে না, তবুও তাদের সম্পর্কের গভীরতা লুকিয়ে আছে সেই 3 দিনের দেখা, সেই কথার ভেতরে, সেই অনুভূতির মধ্যে। ভার্চুয়াল দুনিয়ায় ঝলমলহীন ওপারে তারা খুঁজে পেল এক সত্যি, মানুষের প্রকৃত সম্পর্কই জীবনের আসল আলো।